সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র জুবিন গার্গ। জুবিন গার্গ ছিলেন একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। তিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষায় চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেন এবং গেয়েও থাকেন। বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, বড়ো, ইংরেজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, কার্বি, খাসি, মালায়ালাম সহ আরও অনেক ভাষা উপভাষায় তিনি গান করেছেন। মারাঠি, নেপালি, উড়িয়া, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, তিওয়া। তিনি একজন ঢোল, দোতারা, ড্রামস, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা এবং বিভিন্ন পারকিউশন যন্ত্র সহ 12টি যন্ত্র তিনি বাজাতে পারেন। তিনি আসামের সর্বাধিক জনপ্রিয় গায়ক। 1992 সালে জুবিনের প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পেয়েছে। জুবিন ঢোল, ড্রাম, দোতারা, ম্যান্ডোলিন, ইলেকট্রনিক কিবোর্ডও বাজাতেন। শুধু তুমি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেছিলেন। হিন্দি ইয়া আলী গানের জন্য জুবিন গার্গ গ্লোবাল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার, স্ট্যান্ডার্ড পুরস্কার লাভ করেছিলেন। 19 সেপ্টেম্বর 2025 সালে সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তাকে পুলিশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেল, শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। জুবিন গার্গের বংশ এবং পরিবার। জুবিন গার্গ জন্মেছিলেন 1972 সালের 18 নভেম্বর মেঘালয় রাজ্যের তুরা শহরে জুবিন গার্গের জন্ম হয়েছিল। জুবিন গার্গের পিতার নাম মোহিনী এম বড়ঠাকুর এবং মাতার নাম সৈকিয়া ইলি বড়ঠাকুর। প্রথম জীবনে জুবিনের নাম ছিল জুবিন বড়ঠাকুর। প্রসিদ্ধ গীতিকার জুবিন মেহতার নামকরণে জুবিনের নাম রাখা হয়েছে। গোত্রের নাম থেকেই উপাধি নেওয়া হয়েছে। জুবিনের পরিবার শিবসাগরের জাতীয় স্থায়ী বাসিন্দা ছিলেন। জুবিনের পিতা কর্মসূত্রে ম্যাজিস্ট্রেট ছিলেন। পেশাগত কারণে জুবিনের পিতা বিভিন্ন স্থানে কাজ করেছেন, তাই ছোটবেলা থেকে জুবিন এসব স্থান সম্পর্কে অভিজ্ঞতা বিশেষ অর্জন করেছিলেন। জুবিনের পিতা কপিল ঠাকুর ছদ্মনামে কবিতা লিখতেন। জুবিনের মা ইলি বড়ঠাকুর একজন বিখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও সুগায়িকা ছিলেন। তিনি নিজেকে প্রতিভাকে পেশাগতভাবে ব্যবহার করতেন না। তিনি বালক জুবিনের গৃহশিক্ষার ব্যবস্থা করেছিলেন। জুবিন প্রথমে গুরু হিসেবে নিজের মাকে স্মরণ করেন। জুবিনের বোনের নাম জঙ্কি বড়ঠাকুর। জঙ্কি বড়ঠাকুর একজন গায়িকা, অভিনেত্রী। 2002 সালে তেজপুর টাউনে একটি শোকাবহ মোটর দুর্ঘটনায় জঙ্কির মৃত্যু হয়। জঙ্কি বড়ঠাকুরের স্মৃতির জন্য জুবিন গার্গ শিশু নামক একটি গানের অ্যালবামও রচনা করেছিলেন। 2002 সালে 4 ফেব্রুয়ারি জুবিন গার্গ ফ্যাশন ডিজাইনার গরিমা শইকার সাথে বিবাহ ভাষায় আবদ্ধ হন। জুবিন গার্গের প্রথম গুরু হিসেবে নিজের মাকে তিনি স্মরণ করতেন। গুরু রবীন ব্যানার্জি থেকে জুবিন ছেলেবেলায় তবলা ও গানের শিক্ষা পেয়েছিলেন। অসমীয়া লোক সংস্কৃতির শিক্ষা রমণী রায় থেকে পেয়েছিলেন। জুবিনের পরিবার স্থির হয়ে গুয়াহাটি স্থানান্তর হওয়ার জন্য তিনি জগন্নাথ বড়ুয়া কলেজ ছেড়ে গুয়াহাটি বি বড়ুয়া কলেজে বিজ্ঞান স্নাতক বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু সঙ্গীতের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত থাকার জন্য জুবিন শেষ পর্যন্ত কলেজ শিক্ষা সমাপ্ত করতে পারেননি। 1992 সালে অনুষ্ঠিত যুব মহাশয় পাশ্চাত্য পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় কিন্তু পাল্টে যায়। এই সময় প্রথমবার কণ্ঠশিল্পী রূপে জুবিন সফলতা অর্জন করেন। 1992 সালে অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি হওয়ার পর জুবিন পেশাদারী সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন। এই অ্যালবাম অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে। জুবিন নিজের নামে 40-এর অধিক অ্যালবাম ও অসংখ্য অসমীয়া চলচ্চিত্রে কণ্ঠদান করেছেন। তাছাড়া অনেক বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি সহ 40টি ভাষায় সর্বমোট 20,000 থেকেও বেশি তিনি গান গেয়েছেন। পিজা কাটে, গ্যাংস্টার, প্যার কি সাইট, কিছু হিন্দি চলচ্চিত্রের গানে জুবিনের সুকণ্ঠের আওয়াজ পাওয়া যায়। 2000 সালে জুবিন অসমীয়া চলচ্চিত্র তুমি মোর সাথ মোর কাহিনী লিখেছিলেন এবং স্বয়ং নিজেও পরিচালনা অভিনয় করেছেন তিনি। 2005 সালে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র দীনবন্ধুতে সহ-পরিচালনা, অভিনয় ও কণ্ঠদান তিনি করেছেন। জুবিন সঞ্জয় ঝায়ের দ্বারা পরিচালিত হিন্দি চলচ্চিত্র স্ট্রিংয়ের সঙ্গীত পরিচালনা করেছেন। জুবিন কণ্ঠদান করা নতুন ছবিগুলোর নাম হলো গ্যাংস্টার, কিস ও গুড বয়, ব্যাড বয়, প্যার কা সাইড এফেক্ট, ভিমি, কেয়া লাভ স্টোরি, আইসিইউ, বিগ ব্রাদার ইত্যাদি। জুবিন গার্গ 2017-তে মিশন চায়না নামে অসমীয়া চলচ্চিত্র মুক্তি দেন। এরপর 2019 সালে জুবিন গার্গের পরিচালিত অভিনীত কাঞ্চনজঙ্ঘা নামে অসমীয়া চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং এই চলচ্চিত্র অসম ও ভারতের বিভিন্ন রাজ্যের সাথে বিদেশেও মুক্তি দিয়েছিল জুবিন। 2025 সালে 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের দুর্ঘটনার পর জুবিন গার্গের মৃত্যু হয়। তিনি জলের নিচে শ্বাসকষ্ট সমস্যার সম্মুখীন হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কার্ডিওপালমোনারি সিটি স্ক্যানে দেওয়ার পর স্পেন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করার পর তাকে মৃত্যু ঘোষণা করা হয়। তিনি সিঙ্গাপুরের নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, যেখানে তার অনুষ্ঠান পরিবেশন করার কথা ছিল। গায়ককে আমরা হারালাম 2025 সালের 19 সেপ্টেম্বর।